সবাই কম বেশি এতক্ষণ জেনে গেছেন, গতকাল অর্থাৎ ব্রাজিলের প্রেস কনফারেন্সে কার্লো আনচেলত্তির হাতে আপনি একটা বাংলাদেশের জার্সি দেখতে পেয়েছেন এবং বাংলাদেশের এই জার্সিটি কার্লো আনচেলত্তির হাতে তুলে দিয়েছেন অর্ণব বাপি, যিনি বাংলাদেশের সাংবাদিক এবং এই মুহূর্তে কাজ করছেন তিনি লাতিন বাংলায়। সেই অর্ণব বাপিকে পেয়েছি আমরা আমাদের সঙ্গে এবং আমরা তার কাছ থেকেই জানতে চাই আসলে কার্লো আনচেলত্তির হাতে যখন আপনি বাংলাদেশের জার্সিটা পৌঁছে দিলেন, তার হাতে দিলেন, ওই অনুভূতিটা আসলে কেমন ছিল? না, অবশ্যই এটা একটা বড় অনুভূতি। আপনারা বাংলাদেশের ফুটবলের জন্য ফাইট করছেন, সঙ্গে আমিও করছিলাম গেল কয়েক বছর ধরে। আমরাও চাচ্ছিলাম যে বাংলাদেশের ফুটবল একটা ভালো সেফে আসুক, এবং সেক্ষেত্রে ব্রাজিল এবং ব্রাজিলের হেড কোচ অবশ্যই তার দেখা পাওয়া এবং বাংলাদেশকে যে আমি সেখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটাই ছিল আমার একটা ড্রিম এবং হোপ। এবং সব থেকে ভালো লাগার বিষয় সেই প্রেস কনফারেন্সে যেটা ছিল, যে শেষে মানে প্রেস কনফারেন্স শুরুর আগে আমি ব্রাজিলের যে কমিউনিকেশন ডিরেক্টর আছেন তাকে রিকোয়েস্ট করে রেখেছিলাম, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো সে বলছে না, ভালো একটা বিষয়, আমি অবশ্যই চেষ্টা করব সেটার জন্য। তো আমি নোটিশ করলাম যে প্রেস কনফারেন্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে মানে কোনোভাবে খুঁজে আমাকে বলল যে আসো। তো আমি সঙ্গে সঙ্গে হচ্ছে কার্লো আনচেলত্তির সামনে গেলাম, আমি বললাম যে ভয়েসে আপনি শুনছিলেন যে ফ্রম বাংলাদেশ, ও বাংলাদেশ, ইয়েস। মানে তার মানে সে জানে বাংলাদেশ নিয়ে যে এত রিপোর্ট হয়, এত ফ্যান আছে আসলে হচ্ছে রিয়াল মাদ্রিদ বস এবং বর্তমান ব্রাজিলের কোচকে নিয়ে এবং ব্রাজিল দলকে নিয়ে। মানে বাংলাদেশের তো অ্যাকচুয়ালি ফুটবল লাভার, তারা তো ফুটবলটাকে মানে ভীষণ ভাবে ওন করে। সবাই কিন্তু ইউরোপিয়ান ফুটবল দেখে এবং ইউরোপিয়ান ফুটবলটাকে যেরকম ভাবে একটা লেভেলে নিয়ে গেছেন আপনারা, তারপরে হচ্ছে সবাই লোকাল ফুটবলেরও যে এখন বেশ কিছু ফুটবলার আসার পরে যেটা হয়েছে, সবকিছু মিলিয়ে আমার ফিলিংস যেটা বলতে চাচ্ছি যে আমি চেয়েছিলাম এরকম কিছু একটা যেটা মাধ্যমে অন্তত বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায়। তো আমার কাছে সেই মুহূর্তে ব্যাগে জার্সিটাই ছিল এবং প্ল্যানিং কতটুকু সাকসেস হবে জানি না, আমি ভেবে রেখেছিলাম যদি এরকম কিছু করা যায়। তো ফাইনালি শেষ পর্যন্ত হয়ে গেছে। অর্ণব বাপি, আপনি ব্রাজিলে এখন সাংবাদিকতা করছেন, ব্রাজিলের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচও রয়েছে, আমি দেখছিলাম যে আপনি ব্রাজিলের ট্রেনিং সেশনও কভার করছেন। এটা আসলে কেমন লাগছে এবং হচ্ছে সেই জায়গায় যখন ব্রাজিলের অন্য গণমাধ্যম কর্মীদের সাথে কথা হয়, ওই বাংলাদেশ নামটা নিয়ে আসলে তারা কতটুকু আপনার কাছে তাদের মনোভাব প্রকাশ করেন? নাভি, এটা আমার জন্য একটা বড় এক্সপিরিয়েন্স ছিল। আসলে আমরাও কিন্তু দেখি যে আর্জেন্টিনা ব্রাজিল থেকে, আপনার হয়তো মনে আছে 2018 সালে দুইজন সাংবাদিক বাংলাদেশে এসে তারা বাংলাদেশের যে ওয়ার্ল্ড কাপের সময় ক্রেজিনেস সেটা নিয়ে কিন্তু রিপোর্ট করেছে এবং তাদেরকে নিয়ে কত উচ্ছ্বাস উদ্দীপনা ব্রাজিল সমর্থকদের মধ্যে ছিল। ইভেন আজকে যখন তারা জানতে পারে প্রেস কনফারেন্সে একটা বাংলাদেশি চ্যানেল বা বাংলাদেশ থেকে একজন রিপ্রেজেন্ট করছে, তখন তারা সবাই উইলিংলি এসে কথা বলেছে এবং একাধিক গণমাধ্যম অনলাইন তারা কিন্তু আমার সঙ্গে রিয়াকশন নিয়েছে সেই মুহূর্তে। এবং সব থেকে মানে মজার ব্যাপার যেটা আমার কাছে লেগেছে এবং অবাক হয়েছি, যে তারা সবাই বলছিল যে তাদের কন্টেন্টে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে যে যারা ব্রাজিলের সমর্থক আছে তাদের রিয়াকশনটা খুব বেশি, যে ফ্রম বাংলাদেশ, লাভ ব্রাজিল, হাই। এটা তারা যে কজন কন্টেন্ট ক্রিয়েটর ফেমাস আছে ওখানে, তারা সবাই এটা বলছিল। এবং বেশ কয়েকজন আছে সাংবাদিক, তারা বলছিল যে আমাদের হেড কোচের নাম পর্যন্ত সে জানে। সেই ইন্টারভিউটা আমি কয়েকদিন পরেই ছাড়বো, যে বাংলাদেশ যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই খেলছি, কার কার সঙ্গে ম্যাচ, হংকং এর সঙ্গে আমাদের নেক্সট ম্যাচ, আমরা ইন্ডিয়ার সঙ্গে ড্র করেছি, আমরা সিঙ্গাপুরের সঙ্গে জিততে পারিনি, সেটা ব্রাজিলের একজন সাংবাদিক জানে। ফোকাস অন দ্যাট। আপনি কেন এটা এই কথা, আমি স্পোর্টস জার্নালিস্ট যেহেতু এত আমাদের, তো আমিও বাংলাদেশেরটা আগ্রহের কারণে জানতে চাই। তো এই মুহূর্তগুলো, এই অভিজ্ঞতাগুলো আমার জন্য আসলেই মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারি। বাবিদা, আমি সবসময় একটা জিনিস বলি এবং আমি এটা বিশ্বাসও করি যে বাংলাদেশে যে পরিমাণ ফুটবল ক্রেজ আছে, শুধুমাত্র ইউরোপিয়ান বা ল্যাটিন ফুটবলের যে ক্রেজ আছে এখানে, এবং মানুষজন এমনভাবে ফলো করে, আপনারা আমার চেয়েও তারা অনেক বেশি জানেন। মানে বিশ্বাস করুন বা নাই করুন, ঘটনাটা এরকমই। এইখানে যখন এইভাবে আপনার কাছ থেকে আমরা কি এখন ব্রাজিলের এই খবরগুলো নিয়মিত পাবো কিনা, আপনি ব্রাজিলের ফুটবলটা নিয়মিত কভার করবেন কিনা, এবং আমি যেটা বিশ্বাস করি যে যখন বাংলাদেশ থেকে এই আপনি যেরকম ওখান থেকে এখন নিয়মিত রিপোর্টিং করবেন বলে আমরা ধারণা করছি,
এই ব্যাপারগুলো যখন নিয়মিত ঘটবে, ধরুন ইংল্যান্ডে হতে পারে, স্পেনে হতে পারে, আর্জেন্টিনায় হতে পারে, আমার ধারণা যে মানুষজনের চাহিদা আছে, সেই জায়গায় ওই চাহিদাগুলো পূরণ করার প্রয়োজনও আছে। রিফাত, আপনি খুব ভালো করে জানেন যে ফুটবল কাঠামোতে আমরা আছি, আমরা পাইনিয়ার ফুটবল থেকে থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, বিসিএল, মানে অনিয়মিত সবকিছু আমরা আমাদের অবকাঠামো জানি, তারপরও কিন্তু আমরা হোপ করি, আমরা জানি। এবং যে কথাটা আপনি শুরুতে বলছিলেন যে মানে আপনি ফুটবলটাকে অনেক পছন্দ করেন, সেই জন্য ফুটবলটাকে নিয়ে খুব বেশি অ্যানালাইসিস বা সবকিছু আপনার মধ্যে অনেক বেশি বেটার। বাট আমরা যারা প্রয়োজনে কখনো আইপিএল কভার করা, কখনো বা অন্য ক্রিকেট কভার করা, বা অন্য ফেডারেশন, অন্য খেলাধুলা, তো ফুটবলটাকে কিন্তু সেরকম ভাবে সব নলেজ গেদার করে প্রত্যেকটা ক্লাব মানে ওরকম ভাবে ভাস্ট ভাবে কিন্তু আমরা জানতাম না। শুধুমাত্র বাংলাদেশ ন্যাশনাল টিমটা সম্পর্কে খুব বেশি খবর রাখতাম, আর ইউরোপিয়ান বড় বড় দলগুলোতে। সেদিক থেকে আপনি যেটা বলছেন আমি একেবারেই একমত যে আমাদের যে ফুটবল সমর্থক গুলো আছে তারা আমাদের থেকে অনেক বেশি জানে, কারণ আমরা কাজের প্রয়োজনে জানার চেষ্টা করি, কারণ আমাদেরকে বলতে হবে, আমাদেরকে লিখতে হবে, কিন্তু তারা ভালোবেসে জানে, তো তাদের জানার পরিধি অনেক বেশি। তো সেক্ষেত্রে ব্রাজিলে এসে আমি যে প্ল্যাটফর্মটা কাজ করছি সেটা যে শুধুমাত্র ফুটবল কেন্দ্রিক প্ল্যাটফর্ম সেটা নয়, ফুটবলের সঙ্গে আমরা ল্যাটিনের কালচার এবং অন্যান্য দেশ, কারণ আমি ব্রাজিলের এই ট্রেনিং সেশনটা কভার করার জন্য প্রায় 1700 কিলোমিটার দূরে এসেছি। আমি ছিলাম প্যারাগুয়ে থেকে 1700 কিলোমিটার এসে রিওতে এসে সেখান থেকে আরো 92 কিলোমিটার দূরে হচ্ছে ব্রাজিলের মেন ক্যাম্প যেখানে হচ্ছে। তো প্রায় 700-র উপরে ক্লাব আছে। তো ব্রাজিলের রুট লেভেল বা স্তর যে পরিমাণ ফুটবলের ডেভেলপমেন্ট যেভাবে ওরা স্ট্রাকচারটা দ্বারা করিয়েছে, সেদিক থেকে মানে যতটুকু পারি আমি চেষ্টা করব অন্তত বাংলাদেশের যারা ফুটবল ফ্যান বা ফুটবল লাভার আছে, যারা ব্রাজিল সম্পর্কে জানতে চায় বা আর্জেন্টিনা সম্পর্কে জানতে চায়, অন্তত আমি কিছুটা মিট করার চেষ্টা করব। তারপরও বাকি সবার সহযোগিতা দরকার। রিফাত, অর্ণব বাপ্পি, আপনাকে অসংখ্য আমরাও আশা করব যে এই আপনার কাছ থেকে আমরাও সাপোর্টটা পাবো। রাত 3:30 বাজে আপনি যেখানে আছেন, মানে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে আপনি রয়েছেন, সেখানে রাত 3:30 বাজে, এই রাতের বেলাও ঘুম বিসর্জন দিয়ে আপনি আমাদেরকে আসলে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুইজনকে। ধরে নিন যে আপনি রিয়াল মাদ্রিদের খেলা দেখার জন্য এতক্ষণ জেগেছিলেন। যাই হোক, রিয়াল মাদ্রিদের থেকে আপনাদের এই শোটাও আমি বাংলাদেশে থাকতেও দেখতাম, তো এখন দেখার সুযোগ হলো এই কারণে। অনেক ধন্যবাদ আপনাকে, জোর করিয়ে আমরা শোটা দেখালাম। হ্যাঁ, দেখা হবে, ভালো থাকবেন। উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু খবর আমরা শুনলাম, তাই না? মানে এই জিনিসগুলো আপনি এখান থেকে কখনোই জানতে পারতেন না যদি না কোনো প্রতিনিধি বাংলা ভাষায় যিনি কথা বলেন তিনি যদি ওখানে সরাসরি না যেতেন। এবং কার্লো আনচেলত্তির ওই ভিডিওটা আমি খুব মনোযোগ দিয়েই দেখছিলাম। শেষে কার্লো আনচেলত্তি বলছেন প্লেজার, মানে ওনারা এমনিতেও ভদ্রলোক, সবসময় কার্টেসি মেনটেন করেন, কিন্তু তিনিও অবাক হয়েছেন যে বাংলাদেশের একটা জার্সি তার কাছে চলে এসেছে, বাংলাদেশি একজন নিয়ে এসেছেন, প্রেস কনফারেন্সে ঢুকে গেছেন, যেন তেন ব্যাপার নয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.